মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এই মুহূর্তে বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কিছু বলবেন, সেই বক্তব্য শোনাবো আপনাদেরকে। আপনারা আগে অর্গানাইজ হয়ে যান। মঙ্গলবারই বিচারপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন, তারপরই তার প্রার্থী হিসেবে, বিজেপি প্রার্থী হিসেবে তার সম্ভাবনার কথা আমরা জানালাম। তমলুকে প্রার্থী হতে পারেন। আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না। শুধু কতকগুলো মামলা পার্ট হার্ড হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। মঙ্গলবার সব কাজ সেদিন দেবো, সেদিন দেবো। না, আমি সব প্রশ্নের উত্তর, আপনি প্রশ্নটা না, আমি সব প্রশ্নের উত্তর, আপনারা দয়া করে প্রশ্নগুলো রিজার্ভ করে রাখুন, সংরক্ষণ করে রাখুন। সব প্রশ্নের উত্তর আমি মঙ্গলবার। হ্যাঁ, বলুন। না, ওইসব কথা বলে আমাকে উত্তেজিত করতে পারবেন না। হ্যাঁ, আমি এখনো মতো করি না, যাই হোক, করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। আমি এই প্রশ্নের উত্তর সব দেবো, ওই দিন দেবো। আবার কেন প্রশ্ন করছেন? আমি আজকে তো আর কোনো কথা বলবো না। সব সেই দিন আমি যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেবো। আমি তো পদত্যাগ করছি, পদত্যাগ পত্র পাঠানো হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এবং লিখিতভাবে আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানানো হয়ে যাবে। তারপর বেলা 1:30টার সময় মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি হাজির হব। আপনারা সবাই থাকবেন, যারা কিছু জানতে চাইবেন, জানতে যারা চান থাকবেন। আমি সব প্রশ্নের উত্তর। কুণাল ঘোষ একটি টুইট করেছেন, সেই টুইটে তিনি কোনো প্রশ্নের উত্তর, কোনো প্রশ্নের উত্তর এখন আমি দেবো না, ঠিক আছে? আমি এখনই এই প্রশ্নের উত্তর দেবো না, সব মঙ্গলবার দেবো। I will resign from the post of Justice of Calcutta High Court on Tuesday, the 5th March 2024. And on that day, I'll send my resignation letter at the very first hour to the President of India, and copy to the Chief Justice of India and Chief Justice of Calcutta High Court. And as soon as I'll send the letter by different means, my resignation will come into effect. First. So are you joining any political Second, I will reply all your questions on that day, that is 5th, at 1:30 under the feet of Masterda Surjo Sen, his statue in front of High Court. Today I will not reply to any other question. আমি একটা প্রশ্ন আবার পাচ্ছি না স্যার। প্রশ্ন, keep your question reserved. আমি মনে হচ্ছে 2021 সালে নভেম্বর ডিসেম্বর মাসে আপনি বারবার বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই, আপনার থেকে গুলি করে মেরেও দেয়,
আপনি সেই জায়গাতে সরবেন না। আপনি যে জায়গাতেই যাবেন সেই জায়গাতে একই রকম মানুষ এই সপ্তাহে কি কাজ করবেন। আপনার কি এই জায়গায় পেশাগত কোনো বদল ঘটছে? কোনো ইঙ্গিত দেবেন না? আমি চাইছি না কোথায় না যাবেন। না 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 আমি কোনো ইঙ্গিত এইসব প্রশ্ন বা শ্রাবন্তী যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন আপনাদের অনেকেই তো আমার মুখ চেনা, নামও জানা, পরিচয়ও আছে, এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই, এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি, এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না। শুধু আমাকে 2 দিন সময় দিন, সোমবারের পর মঙ্গলবার 1:30টার সময়। মানুষের জন্য এর থেকে বড় জায়গা আছে কি মানুষের জায়গা? প্রশ্নের উত্তর তো দেবো না, এখন বললাম না। আপনি কি আদালত থেকে জনতার আদালতে যেতে চাইছেন? সেদিন সব উত্তর দেবো। জনতার আদালতে সেদিন সব উত্তর দেবো। জনতার আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সেদিন সব উত্তর দেবো। এখন আর কোনো উত্তর দেবো না। আজকে উত্তর দেবো না। ঠিক আছে, মঙ্গলবার মাস্টারদা সূর্য সেন এবং আমি সর্বভারতীয় অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা যেভাবে দুর্নীতি বিরোধী লড়াইয়ের বিরুদ্ধে আপনারা প্রচার করেছেন, সঠিকভাবেই করেছেন, তাতে আমার ভালো লেগেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে সেই ব্যক্তিগত সম্পর্কও থাকবে। অনেককেই আমি চিনি, মুখ চেনা, নাম জানা। তারা কোনো প্রশ্ন করলেও, যেমন অর্ণবী করুক বা শ্রাবন্তী করুক, সেই কোনো প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারছি না, আমাকে মার্জনা করবেন। সব প্রশ্নের উত্তর আমি 5 তারিখে 1:30টার সময় মাস্টারদার পায়ের নিচে দাঁড়িয়ে, মূর্তির পায়ের নিচে দাঁড়িয়ে দেবো। প্রশ্নের উত্তর তো দেবো না, কারণ মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামেরও তাই এই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল, একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়া উচিত হয়নি। মাস্টার অবশ্য ফাঁসি হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে। একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই। মানে জাতীয়তাবাদ থেকে আপনি প্রেরণা সংগ্রহ করেন? এরও কোনো প্রতিক্রিয়া দেবো। স্যার আপনার যারা অরাজনৈতিক ভক্ত তাদের মনে কি কোথাও আঘাত লাগবে এই সিদ্ধান্তে? সব ওই দিন আমার কাছে SMS এলো, আমি প্রশ্ন না করতে পারছি না। নন্দীগ্রামের একজন বাসিন্দা, এস পার্লামেন্ট নামটা করছি না, তারা চাইছেন তিনি তাদের লোকসভার প্রার্থী হন। অবশ্যই নন্দীগ্রামের মানুষ আমি জানি না, লোকসভার প্রার্থী দিন। আমি প্রার্থী হওয়া না, আমি এই প্রশ্নেতে যাবই না। আপনারা খুব কৌশলে আপনারা সব অভিজ্ঞ সাংবাদিক, খুব কৌশলে আমার কাছে প্রশ্ন পেশ করছেন। শ্রাবন্তী তো সকাল থেকে পড়ে আছে, কিছু না কিছু থেকে চালাতেই হবে। এই মূর্তি থেকে আপনি সাগর পর্যন্ত সাগর না, বিদ্যাসাগর সেটা কি তাড়াতাড়ি দেখবো, অদূরে দেখবো? দেখতে পারেন, আমি জানি না, দেখতে পারেন। আমি সেই সিদ্ধান্ত নিই। যেহেতু মামলা একটা পেন্ডিং রয়েছে, আপনার হয়ে যাচ্ছে সৌমেন সেনের মামলাটা, কোথাও থেকে সেটা আপনাকে ধাক্কা দিচ্ছে যে সরাসরি এই প্রশ্নটা ওই দিন করবেন, তার উত্তর দিয়ে দেবো। আজকে আমায় আর কোনো প্রশ্নে বা তার উত্তরে বলুন, আপনারা বলুন। তো আজ সকালে দিয়েছি না, আপনারা সেই সংবাদ মাধ্যমের কোনো তথ্য তারা যা প্রচার করেছে সেটা যদি আপনাদেরকে বলতে হয়, তাহলে সেই সংবাদ মাধ্যম থেকে অনুমতি নিতে হবে।
এটা এখন আর আমি তার মালিক নই। তার বক্তব্য শুনছি এবং তিনি একটা বিষয়ই অনর যে আজ তিনি রাজনীতি সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেবেন না, তবে একটা বিষয় পরিষ্কার করে দিলেন যে মঙ্গলবার বিচারপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন এবং আগামীকাল বিচারপতি হিসেবে তার শেষ দিন এবং মঙ্গলবারই তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। পরশুই রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে তার পদত্যাগের কথা জানাবেন, এরকমটাই জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তাকে নিয়ে যে রাজনৈতিক একটি জল্পনা, রাজনৈতিক যে আলোচনা হচ্ছে, সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। মঙ্গলবারই বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তারপরেই বেশ কিছু জায়গায় আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে তিনি বিজেপিতে যোগদান করছেন, তাহলে কি তমলুকে তিনি বিজেপি প্রার্থী হতে চলেছেন, এরকম একটা প্রশ্ন উঠছিল, কারণ তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম উঠে আসছে এরকম অনেক মহল থেকে। কিন্তু তিনি আজ কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবেন না। আমি এ সম্বন্ধে মন্তব্য স্যার, আপনাকে তো শাসক দল চ্যালেঞ্জ করেছিল, বলেছিল প্রয়োজন হলে রাজনীতির ময়দানে আসুন, তাহলে সেই চ্যালেঞ্জে কি সাড়া দিচ্ছেন আপনি? ওই দিন বলবো, ওই দিন সব ওই দিন বলবো। আরেকটা প্রশ্ন স্যার, পদ্মা কাছ থেকে খুব নামী বিচারপতি ছিলেন, আমি অবশ্যই উনি মানুষ ছিলেন একজন, তিনি আমাদের কলকাতার একজন কাউন্সিলর হয়েছিলেন, আমি জানি 1997-98 সালে। তো তিনি জনতার আদালতে এসেছিলেন, মানুষের কাছে ভোট দিতে চেয়েছিলেন। পদ্মা কাছ থেকে পক্ষে কি আপনার যাওয়ার ইচ্ছা আছে? এই প্রশ্নের উত্তর আমি এখন দেবো না, এই প্রশ্নের উত্তর আপনার এজলাসে বহু মানুষ এসে কেঁদেছে, বলেছে আপনিও তাদের ভগবান। যতটা পেরেছি, আপনি কি এবার তাদের দুয়ারে ভগবান যতটা ভগবান, এই কথাগুলো বাঙালি ইমোশনালি বলে, বাঙালি তো ইমোশনে চলে, বাঙালি ইমোশনই বলে, কিন্তু সেটা ভালো, সেটা ভালো। বাঙালির ইমোশন আছে বলেই বাংলায় এখনো জাতপাত ব্যাপারটা এত প্রকট নয়। তো সুতরাং তারা ওইভাবে বলেন বা ভাবেন, আসলে তো কেউ ভগবান নয়, কেউ তার কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ানো। আমিও চেষ্টা করেছি দাঁড়াতে, এখনো দাঁড়াবো ইন্ডিভিজুয়াল হিসেবে যতটুকু সম্ভব। তারা আপনার দরজায় এসেছিল, আপনি কি তাদের দরজায় বাজেন? সে কথা সেদিন বলবো, ওই দিন সব ওই দিনের জন্য রাখো, সব ওই দিনের। আপনারা এসেছিলেন যাদের জন্য আপনি নির্দেশ দিয়েছেন, রায় দিয়েছেন, তাদের জন্য কোনো মাথা আছে? সেই দিন আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না, এইটুকু। এতজন চাকরি প্রার্থী যারা আপনাকে রীতিমতো বাংলার বাঘ হিসেবে কেউ বলবে বা কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুভ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে। কেউ আরো অনেক কিছু বলবেন, সে আমি জানি না। আমি না না, আমি এ সম্বন্ধে বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। স্যার, আমি ঠিক আছে। আইনের জানতে চাইছি, হ্যাঁ। পদত্যাগ আপনি বলছেন করবেন, এটা কি সংবিধানের 217 নম্বর ধারার কোনো কিছু? একটু ব্যাখ্যা করুন। 217 ওই তো বলে দিলাম যে মুহূর্তে আমি এটা পাঠাবো সেই মুহূর্ত থেকে এটা কার্যকরী হবে এবং এটা ফিরিয়ে নেওয়ার এখনো সুযোগ নেই। ঠিক আছে, এটা আমি যেদিন পাঠাবো সেই দিন থেকেই কার্যকরী হবে, সেই মুহূর্ত থেকে। 20 আগস্ট হলে আমরা আরো অনেক খুশি হতাম। না, সেটা করা গেল না, সেটা করা গেল না। তো সেই জন্যে এইসব হলো। তো যাই হোক, এখনো পর্যন্ত যা হয়েছে হয়েছে, ঠিক আছে। আপনারা অনেকক্ষণ প্রতীক্ষা করছেন, আপনাদের প্রতীক্ষা করাচ্ছিলামও। আমার শরীরটাও খুব ভালো নয়। তো ঠিক আছে, শনিবার, সোমবার, বুধবার দেখা হবে, মঙ্গলবার দেখা হবে 1:30টার সময়। কালকে আমি যাবো, ওই ছোট্ট একটা অর্ডার করে দিয়ে চলে আসবো, যেটা কোনো বিচারের বিষয় নয়, শুধু মামলাগুলো আমার লিস্ট থেকে ছেড়ে দেবো, ওইটুকু আউট অফ লিস্ট করে দেবো। ঠিক আছে, আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে, বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে। দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবসময় থাকুন। এই কোনো প্রশ্নের উত্তর দেবো না, কোনো প্রশ্নের উত্তর আর দেবো না। ঠিক আছে, পরশু মঙ্গলবার বেলা 1:30, মাস্টারদা, সূর্য সেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার সিদ্ধান্তেই অনড়। মঙ্গলবার তিনি বিচারপতি পদে ইস্তফা দিচ্ছেন এবং মঙ্গলবারই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন তিনি, সমস্ত রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবেন তিনি। আজ কোনো প্রশ্নেরই
উত্তর দিলেন না তিনি। এই সংক্রান্ত খবরের দিকেই নজর রাখবো। তবে সময় হয়েছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল জীবনে এত নীল ডাউন হয়ে হয়ে যাও পুরো হয়ে যাও